رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ বিসমিল্লাহ। এখানে আমরা চ্যাপ্টার 6 এর এই বিষয়গুলো দেখেছিলাম। জাস্ট আমরা চ্যাপ্টার 6 যেহেতু শুরু করতে যাচ্ছি, আমরা জাস্ট একবার করে একটু দেখে যাই, কারণ গতদিনে আমাদের একটু গ্যাপ হয়েছিল। তো এখানে জাস্ট একবার করে জাস্ট একটু রিডিং পড়ার মতো পড়ে যায়। এখানে দেখেন, আমার হচ্ছে ওয়ানে যেটা বলছে যে, ওয়ানে যেটা বলা আছে হাজিহি, আমরা যেটা হাজা আর হচ্ছে জালিকা দেখেছি। তো সেখানে হচ্ছে হাজা যেটা, এই যে হাজা, এইটার হচ্ছে ফ্যামিনিন হচ্ছে হাজিহি। এই হাজার হচ্ছে ফ্যামিনিন, হাজিহি সেটাই বলেছে এখানে। তো এরপরে এটা প্রোনাউন্সিয়েশন কিভাবে করছে সেটা ডিফারেন্ট। এটা হচ্ছে নর্মালি হচ্ছে এটা এটা অরিজিনাল ওয়ার্ড। এখানে হায়ের পরে হচ্ছে যে একটা আলিফ আছে সুকুনযুক্ত, সেটা আর এখানে লেখার দরকার হয় না, কিন্তু উচ্চারণ করার সময় এইভাবে উচ্চারণ করা হয়। এটা উচ্চারণটা বলেছে প্রোনাউন্সিয়েশন, আর এটা হচ্ছে আমরা যেভাবে লিখি আর কি। তো এখানে হাজা মানে হচ্ছে দিস, এটা মানেও দিস, এটা মানেও দিস। একটা হচ্ছে ম্যাসকুলিন আর এটা হচ্ছে ফেমিনিন, এটাই পার্থক্য। তো এখানে দেখেন, আমরা যদি একটু দেখি হাজা ওয়ালাদুন, ওয়ালাদুন হচ্ছে এ বয়, ঠিক আছে, এ বয়। এই জন্য ওখানে, এখানে দেখেন এই জন্য এখানে কি ইউজ করেছে, হাজা। আর এখানে দেখেন বিনতুন আছে না, এ গার্ল, হুম। এই জন্য এখানে কি ব্যবহার করেছে, আচ্ছা। হাজিহি। যেহেতু এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কাকে ইন্ডিকেট করেছে, মানে একজন মেয়েকে দেখিয়ে বলছে, মানে দিস ইজ এ গার্ল। তো এখানে দেখেন এই জন্য হচ্ছে এখানে হাজিহি চুজ করেছে, আর এখানে ওয়ালাদুন হচ্ছে বয়, এ বয়, এই জন্য হাজা চুজ করেছে। এরপরেরটা দেখেন, এরপরেরটা দেখেন একটু, এখানে নাউন অ্যাডজেক্টিভ, আর এখানে নাউন অ্যাডজেক্টিভ দুইটাকেই হচ্ছে আপনার রাউন্ড তা, আমরা এটা দেখেছি না গতদিনে, যে ক্লোজ তা, ক্লোজ তা বা রাউন্ড তা, এটা ইউজ করে এটাকে বলা হয়েছে রাউন্ড তা বা তা মারবুতা। তা মারবুতা বলা হয় অ্যারাবিকে, আর এটাকে বলা হয় হচ্ছে আপনার ক্লোজ তা। আর এখানে দেখেন, এখানে ওপেন তা আর ক্লোজ তা বলেই দেখিয়েছে। এখানে দেখেন নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, মানে আমরা বলেছি না, তো এখানে দেখেন যে 90%, 99%, 99% ক্ষেত্রে এই ধরনের রাউন্ডটা যদি হচ্ছে আপনার কোনো শব্দের শেষে থাকে, তাহলে সেটা 99% ক্ষেত্রে হচ্ছে সেটা ফ্যামিনিন। সেই নাউনটা যে ফ্যামিনিন সেটা ইন্ডিকেট করে। আর এই ভার্বের সাথে কখনো এই ধরনের রাউন্ডটা যোগ থাকে না, এটা শুধুমাত্র নাউনের ক্ষেত্রে আসে। তো এখানে দেখেন নাউন সাথে কি বলেছে, অ্যাডজেক্টিভ। আমরা জানি না নাউন আর হচ্ছে কি অ্যাডজেক্টিভ দুইটার মধ্যে কিছু অ্যাগ্রিমেন্ট ছিল না, আমরা একটু জাস্ট মনে করার চেষ্টা করছি। সিং হুম হুম। মানে একটা হচ্ছে কেস এন্ডিং, কেস এন্ডিং মানে হচ্ছে লাস্টে, নাউনের লাস্টে যদি জবর হয় অ্যাডজেক্টিভের লাস্টে জবর হবে, পেশ হইলে পেশ হবে, জের হইলে অ্যাডজেক্টিভেও জের হবে, এটা। আর হচ্ছে নাউন যদি ডেফিনাইট হয় তাহলে অ্যাডজেক্টিভও ডেফিনাইট, নাউন যদি ইনডেফিনাইট হয় অ্যাডজেক্টিভও ইনডেফিনাইট। আর পরেরটা কি বলেছে, নাম্বার। নাউন যদি নাম। সিঙ্গুলার হয় তাহলে অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, ডুয়াল হলে অ্যাডজেক্টিভ ডুয়াল, প্লুরাল হলে অ্যাডজেক্টিভও প্লুরাল। আর জেন্ডারের অ্যাগ্রিমেন্ট, মানে নাউন যদি ম্যাসকুলিন হয় তাহলে ম্যাসকুলিন, ফ্যামিনিন হইলে ফ্যামিনিন। এই চারটা জিনিসের অ্যাগ্রিমেন্ট থাকতে হয় নাউন আর অ্যাডজেক্টিভ। তো এই জন্য দেখেন এখানে কি করেছে আপনার, নাউন আর অ্যাডজেক্টিভ আর মেড, মানে বলা হয়েছে কি, আপনি যখন এই যে কিছু নাউন আছে, আমি বলেছিলাম না যে কিছু নাউন আছে যেগুলাকে আমরা কি ব্যবহার করি, যে রাউন্ডটা যোগ করে আমরা ফ্যামিনিন বানাতে পারি, এই ধরনের কিছু নাউনই আছে। তো সেই নাউনটার হচ্ছে বানানোর নিয়ম তো আমরা দেখেছিলাম, এই যে এখানে দেখেন দেওয়া আছে। এখানে ম্যাসকুলিন যেটা আছে মুদাররিসুন, মুদাররিসুন মানে হচ্ছে আ টিচার। মানে আ টিচার বলাটা ভালো, কারণ এটা কি আছে, তানভিন আছে না, এই জন্য হুম ইনডেফিনাইট আছে। এরপরে দেখেন কি আছে, মুদাররিসা তুন, এখানে রাউন্ডটা যোগ করেছে না, মানে এটা থেকে এটা আসছে। রাউন্ডটা যোগ করার নিয়ম হচ্ছে কি, লাস্টের বর্ণের উপরে জবর দিয়ে পরে একটা কি রাউন্ডটা আনলেই
সেটা হচ্ছে ফ্যামিনিন হয়ে যায়, এটা ম্যাসকুলিন, এটা হচ্ছে ফ্যামিনিন। এটা আমরা দেখেছিলাম না গতদিনে? তো এই ধরনের হচ্ছে কিছু, এই জন্য বলেছে নাউন আর অ্যাডজেক্টিভ দুইটার শেষে এই ধরনের তা মারবোতা বা রাউন্ডটা এনে আমরা সেটাকে ফ্যামিনিন বানাতে পারি। বানানোর নিয়ম হচ্ছে এটা, এবং অনেকগুলো নাউনের ক্ষেত্রে এভাবে বানানো হয়ে থাকে, এবং সব ক্ষেত্রে না। তো সেই জন্য এখানে দেখেন ব্যতিক্রম বলেছে, সার্টেন নাউন্স হ্যাভ এ সেপারেট ফর্ম ফর ফ্যামিনিন। যেমন ইবনুন মানে হচ্ছে সান, বিন্তুন মানে হচ্ছে ডটার, আখুন মানে ব্রাদার, উখতুন মানে সিস্টার। এখানে রাউন্ড তো যোগ করে ফ্যামিনিন বানাই না, এটা নিজস্ব কি আছে, আপনার আলাদা একটা শব্দই আছে, যেটা হচ্ছে আপনার এটার অপোজিটে একটা ফ্যামিনিন মিন করছে। তো এখানে এখানে একটু দেখেন, ইউজুয়ালি এটা থাকে, মানে ইউজুয়ালি যে 99% ক্ষেত্রে ফ্যামিনিনের মানে আমার রাউন্ডটা থাকার অর্থ হচ্ছে সেটা 99% ক্ষেত্রে সেটা ফ্যামিনিন। তো এখানে দেখেন একটু, এখানে বলা হয়েছে কি ইউজুয়ালি হচ্ছে আপনার এই রাউন্ডটা দিয়ে এক্সপ্রেস করা হয়, কিন্তু এখানে আরেকটা কথা বলে দিল যে কিছু কিছু আছে যেগুলো আসলে রাউন্ডটা থাকে না, যার মধ্যে হচ্ছে এই যে এটা ব্যতিক্রম দেখলাম। আরেকটা যদি আমরা খেয়াল করি, আরেকটা খেয়াল করি বডি পার্টস এর ক্ষেত্রে, হ্যাঁ, বডি পার্টস এর ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা যদি দেখি যে সিঙ্গেল বডি পার্টস, যেটা সিঙ্গেল বডি পার্টসটা হচ্ছে আপনার ম্যাসকুলিন, আর যেটা দুই অথবা দুইয়ের বেশি আছে সেটা ফ্যামিনিন। ঠিক আছে? তো এখানে দেখেন রক্সুন, এটা হচ্ছে হেড, মাথা কয়টা আছে, একটা আছে, এই জন্য এটা ম্যাসকুলিন। আর যেটা দেখেন হ্যান্ড দুইটা, এই জন্য এটা ফ্যামিনিন। তো এভাবে সহজে মনে রাখার জন্য। এরপরে দেখেন আমরা দেখেছিলাম লামজের লি মানে হচ্ছে বিলংস টু অথবা ফর, যে কোনো একটা মিনিং এখানে দেয়। তো এখানে দেখেন লামজের লি যেটা আছে এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের হচ্ছে অ্যারাবিক, আমরা তো একটু একটু করে অ্যারাবিকের সাথে হচ্ছে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। এটা হারফু জাররিন, হুম। এটা হচ্ছে হারফু জাররিন। ঠিক আছে, হারফু জাররিন। এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন প্রিপোজিশনের হচ্ছে অ্যারাবিক নেমটা কি, হারফু জাররিন, মুদাফ মুদাফ ইলাইহি। হারফু মানে হচ্ছে পার্টিকেল, মানে জাস্ট আপনাদেরকে মনে করায় দেওয়ার জন্য। আর যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি মাঝখানে অফ, জারিন মানে হচ্ছে কুলিং ডাউন। এতটুকু বুঝতে পেরেছি, মানে জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য আর কি, যে হারফু জার অর্থ হচ্ছে প্রিপোজিশন, যেটা আমরা বলেছি কি ইংলিশ টার্মিনোলজির সাথে একটু একটু পরিচিত না হলে এরপরের কোয়েশ্চেন গুলো হয়তো উনি ইংলিশে মানে ওভাবে না দিয়ে অ্যারাবিকের টার্মটাই ইউজ করবেন। যেমন উনি কিন্তু সাবজেক্ট বলেন না, উনি হুম। বলেন মুবতাদা। উনি কিন্তু প্রেডিকেট বলেন না, উনি বলেন খবর। আবার হুম হ্যাঁ, এটা উনি মানে মুদাফিলাই মুদাফিলাই ওই জিনিসটা আমার একটু আসলে এটা মিস করছে মানে ক্লাস, এটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, মুদাফটা হচ্ছে আপনার ওই যে পজেসর, আমরা ওই যে পজিশন মিন করি না হ্যাঁ। ইংলিশে, ইংলিশে পজিশন। তো সেই জি। ক্ষেত্রে হচ্ছে যেমন আমি বলি, যদি বলি বুক অফ করিম, ঠিক আছে, জি। মানে আমরা অফ প্রিপজিশনটা ইউজ করি, কারণ অ্যাপোস্ট্রফি এস দিয়ে করলে আরবিকের সাথে একটু ঝামেলা হয়ে যায়। তো এখানে বুক অফ করিম, তো এখানে হচ্ছে মালিকটা হচ্ছে পরে আসে, ওনার। জি। আর হচ্ছে বুকটা হচ্ছে যে মানে এখানে হচ্ছে আপনার পজেসড থিং বলা হয় এটা, যে জিনিসটা আসলে মালিকানায় আছে, পজেসড থিং হচ্ছে বুক। তো এইখানে হচ্ছে যে ওনার, যে মালিক, তো প্রথমে যেটা আসছে সম্পদটা আসছে, যে জিনিসের মালিকানা আছে, মানে সহজ ভাষায় মালিকানা ছাড়াও কিছু শব্দ আছে যেখানে আসলে মালিকানার অর্থ মিন করে না। তো এখানে মেইনলি দেখবো কি অফ যুক্ত, মাঝখানে অফ আসবে কিনা, সেটার জন্য কি অফের আগে আমরা একটা লিখছি না বুক, অফের পরে একটা লিখছি কি করিম। তো এখানে জি। হচ্ছে দেখেন বুক অফ করিম, মানে বুকটা হচ্ছে করিমের। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে প্রথম যেটা, ওটাকে এখানে হচ্ছে আপনার বলা হচ্ছে মুদাফ, আর এই যে করিম যে ওনার অফের পরে আসছে সেটাকে বলছে মুদাফুন ইলাইহি। হুম।
আর এটা অ্যারাবিকের শর্ত হচ্ছে মুদফ যেটা থিংস পজেসড যেটা, সেটা হচ্ছে আপনার আলিফ লাম নিতে পারবে না, আর লাস্টে তানবিনও নিতে পারবে না। মানে ডেফিনাইট ইনডেফিনাইটের যে সিম্বল আছে সেটা নিতে পারবে না। আর পরের যে নাউনটা থাকবে সেই নাউনটা আলিফ লামও নিতে পারবে, তানবিনও নিতে পারবে, যেভাবে আছে ওভাবেই থাকবে, শুধুমাত্র শর্ত হচ্ছে পরের নাউনটা জের হবে। মানে পাশাপাশি দুইটা নাউন, মাঝখানে অফ প্রিপোজিশন আনবো কিনা। অফ আনতে হলে প্রথম নাউনটাকে আলিফ লাম নিতে পারবে না, তানবিন নিতে পারবে না। আর পরের যে অফ মানে পরের যে নাউনটা আছে সেকেন্ড নাউন, সেটা হচ্ছে জেড যুক্ত হবে। এই দুইটা শর্ত পূরণ করলে আমরা বলছি মুদাফ মুদাফ ইলাইহি। স্যার বুঝতে পেরেছি এতটুকু? জি। হ্যাঁ হ্যাঁ, মানে কমপ্লিকেটেড কিছু না, মানে বাকিরা যদি আমরা জানি তারপরে হচ্ছে একটু না, কাউন্টার কি হলো? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন একটু, এটা আমরা শেষ করেছি, এটা শেষ করেছি। আমি একটু এটা, হ্যাঁ হ্যাঁ, এটা শেষ করেছে। এখন আমরা একটু অর্থটা একটু দেখি। দেখেন এইগুলাই তো আবার আমরা যে প্র্যাকটিস শিটে গিয়ে লেসন গুলাতে তো এগুলাই প্র্যাকটিস আছে। তো আমাদের তো মেইন টার্গেট হচ্ছে অ্যারাবিক বুকটা শেষ করে আমরা হচ্ছে ওইটার অ্যাসেসমেন্ট দিয়ে সার্টিফিকেট, সেটা আমাদের মানে অন্য ইস্যু। কিন্তু আমরা যেটা করবো, কোরআনটাকে আমরা যেভাবে বুঝতে পারি, কোরআনটা বোঝার জন্য যতটুকু নলেজ যেভাবে দরকার আমরা ইনিশিয়াল লেভেলে, কারণ এই যে বুক ওয়ানের সবকিছু আবার টু তে রিপিট হয়েছে, টু এর গুলা মানে ওয়ান আর টু এর গুলা আবার থ্রিতে গিয়ে টোটাল রিপিটেশন, আরো ডিটেলস দেয়। সুতরাং এখানে কোনো কিছু দেখা যাচ্ছে যে বাদ পড়ার ইনশাল্লাহ সুযোগ নাই। তো এখানে দেখেন হাজা, এরপরে কি আছে, এই যে লামজের লি আছে, বিলা লিন। তো এখানে দেখেন তো খেয়াল করে, আমরা এইটাকে বলছে একটা কমপ্লিট সেন্টেন্স, পরে ফুল স্টপ আছে। তো এটাকে আমরা একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, এখানে যদি আমি লাস্টে ফুল স্টপ দেই তাহলে আমরা প্রথমেই চিন্তা করব নমিনাল না ভার্বাল। যেহেতু না আমার হচ্ছে সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে ভার্বাল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হাজা দিয়ে শুরু হয়েছে, শুরুটা হয়েছে হাজা দিয়ে। হাজা আমরা জানি হচ্ছে প্রোনাউন, হাজা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এটা অবশ্যই কি নমিনাল সেন্টেন্স। তো নমিনাল সেন্টেন্স যদি হয়ে থাকে তাহলে আমরা দুইটা জিনিস খুঁজবো, একটা হচ্ছে মুক্তাদা আর একটা হচ্ছে খবর। হ্যাঁ, আরেকটা হচ্ছে খবর। তো এখানে মুক্তাদা আর খবর যখন দেখবো, যে শুরুতে যে প্রোনাউনটা থাকবে সেটা হচ্ছে আমার প্রোনাউন, থাকলে আর কোনো চিন্তা ভাবনা নাই, সেটাই আমার মুক্তাদা। তাহলে প্রথমটা আমার মুক্তাদা পেয়ে গেলাম। এরপর লামজের লি আছে দেখেন, মানে পরে আমরা প্রেডিকেট খুঁজবো। প্রেডিকেট খুঁজতে গেলে আমরা শর্ট মানে প্রথমে বলেছিলাম কি সিঙ্গেল নাউন যেটা পেশযুক্ত, সিঙ্গেল নাউন লাস্টে কি আছে পেশযুক্ত। এটা যদি না পাই তখন আমরা যাব কি প্রিপজিশন প্লাস নাউন। মানে প্রিপজিশন বলতে হচ্ছে হারফু জার প্লাস হচ্ছে মাজরুর, ইসেম মাজরুর, হারফ জার আর হচ্ছে ইসেম মাজরুর, এইটা যাব। তো এটা যদি আমরা না পাই পরেরটা যাব হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আছে কিনা, অ্যাডভার্ব মানে জার ফোন। মানে আমি এখন আস্তে আস্তে করে আপনার হচ্ছে অ্যারাবিক টার্ম গুলো ইউজ করবো আর কি ইনশাল্লাহ। তো এখানে দেখেন সিঙ্গেল নাউন মানে ইসমুন, ইসমুনটা কিসে হবে, লাস্টে পেশ যুক্ত হবে, ইসমুন মানে নাউন। যে কোনো ইসেম যদি আসে, নাউন যদি আসে তাহলে সেটা পেশ যুক্ত হবে প্রেডিকেট হিসেবে আসতে হইলে। আর যদি সেটা হারফু জার মানে প্রিপজিশন প্লাস হচ্ছে কি যে নাউনটা আসবে ইসেমটা আসবে, সেটা মাজরুর হবে, জের যুক্ত হবে। তো এইখানে দেখেন তো একটু খেয়াল করেন তো, লি বিলালিন আছে না, লামজের লি প্লাস হচ্ছে, হ্যাঁ, বিলা, ঠিক আছে। হ্যাঁ, এখানে প্রিপজিশন মানে হারফু জার আছে, পরে হচ্ছে ইসেম মাজরুর আছে। হ্যাঁ, হারফু জার পরে হচ্ছে ইসেম মাজরুর আছে। তো এখানে হচ্ছে হারফু জার মানে প্রিপজিশন, ইসেম যেটা নাউন সেটা হচ্ছে মাজরুর মানে জের যুক্ত আছে, বিলালিন। তো এই ক্ষেত্রে দেখেন এই দুইটাকে কম্বাইনলি একটা নাম দিয়েছে না, জার মাজরুর, মানে শর্টকাটে জারুন ওয়া মাজরুরুন, এটা নাম দিয়েছে আর কি। তো এখানে জারুন ওয়া মাজরুরুন দিয়েছে। মানে এখানে হচ্ছে জার, এখানে হচ্ছে, এখানে জারুন, ঠিক আছে, জার মাজরুর এখানে বলা যেতে পারে।
জার ওয়া মাজরুর। এখানে দেখেন একটু, আহ জার মাজরুর এই দুইটা আবার কি, জার মাজরুর দুইটা মিলিয়ে, যেমন হচ্ছে এখানে লামজের লি, এটা হারফু জার। বিলাল হচ্ছে ইসেম মানে নাউন, এটা হচ্ছে মাজরুর মানে জের যুক্ত। তো এই যে জার মাজরুর দুইটা একসাথে হচ্ছে শিবু জুমলা না? হুম হুম শিবহু আমার হচ্ছে জুমলা, আল জুমলাতি, ঠিক আছে, শিবহু জুমলা। প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজ না? হ্যাঁ হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা অ্যারাবিক টার্মের সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি, তো এই জন্য শিবু জুমলা বললাম। শিবু মানে হচ্ছে পার্ট অথবা পোর্শন, জুমলাতি হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স। তো এখানে এটা কি আছে, মুদাফ না, প্রথমটা মুদাফ পরেরটা মুদাফুন ইলাইহি, প্রথমটাতে আলিফ লাম নাই, লাস্টে তানবির নাই, পরেরটাতে জের আছে, তার মানে মুদাফ মুদাফ ইলাইহি, এই জন্য মাঝখানে অফ আসবে অর্থ করতে গেলে। তাহলে পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে শিবু জুমলা কি হিসেবে আসছে, প্রেডিকেট বা খবর হিসেবে আসছে। বুঝতে পেরেছে এতটুকু? আমি শুধু একটা, এই যে হাজা লি বিলালিন, এইটুকুকে আমরা কি করলাম, অর্থ না করে আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা করলাম। অর্থ ইনশাল্লাহ আপনি পারবেন, যেমন লামজের লি মানে হচ্ছে ফর বা বিলংস টু, হাজা মানে হচ্ছে দিস। তো সেই ক্ষেত্রে হচ্ছে আর বিলাল মানে তো বিলাল, তো সেক্ষেত্রে হাজা মানে দিস, এটা হচ্ছে মুক্তাদা মানে সাবজেক্ট যাকে নিয়ে কথা বলা হচ্ছে। তো এরপরে দেখেন হচ্ছে ওই মানে পয়েন্ট আউট করলে তো কোনো কিছু, যেমন হচ্ছে কোনো কিছুকে পয়েন্ট আউট করে একজন ব্যক্তিকে মানে ওটা বলা হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে কার, বিলালের, দিস বিলংস টু বিলাল, দিস ইজ ফর বিলাল। তো এই ক্ষেত্রে দেখেন ওই পরেরটা মানে জার মাজরুর মানে প্রিপোজিশন প্লাস নাউন, অথবা আমরা অ্যারাবিকে বলছি কি হারফু জার ইসেম মাজরুর, এক কথায় জার মাজরুর, দুইটা হচ্ছে আমার শিবু জুমলা বা ফ্রেজ, এবং সেটা হচ্ছে কি হিসেবে আসছে, প্রেডিকেট হিসেবে আসছে, খবর হিসেবে আসছে। হ্যাঁ আমি তো হ্যাঁ, এখানে যদিও দুই এটা কি জেড, দুই জেড হওয়ার হ্যাঁ কোনো রিজন আছে এখানে? মানে হ্যাঁ, এটা তো গ্রামাটিক্যাল, প্রপার নাউন। এই জন্য। এটা বিলাল, বিলাল তো হচ্ছে প্রপার নাউন ম্যাসকুলিন। প্রপার নাউন ম্যাসকুলিন হইলে সেখানে তো তানবিন হয়। আর প্রপার নাউন যদি ফ্যামিনিন হয় তাহলে এক পেশ নিবে, কখনোই দুই পেশ হওয়ার সুযোগ নাই সেখানে। এটা আমরা দেখেছিলাম মনে হয় গতদিনে। ঠিক আছে। হ্যাঁ, ওটা দেখেছিলাম, মানে প্রপার নাউনে এসে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা এইখানে দেখেন, এখানে আলহামদুলিল্লাহি, ও আচ্ছা পরে মনে হয় আরেকটা পার্ট বাদ চলে আছে, এই যে এই পার্টটা, এই পার্টটা একটু দেখেন। এই যে ওয়া জালিকা আছে না, এই যে এইটা, এটাও একটা সেন্টেন্স, ঠিক আছে, এটাও একটা সেন্টেন্স। জালিকা মানে হচ্ছে দ্যাট, এটাও ডেমনস্ট্রেটিভ প্রনাউন। লামজের লি মানে হচ্ছে ফর অথবা বিলংস টু। আর হামিদিন, হামিদ হচ্ছে একটা ব্যক্তির নাম, এবং সে কি হয়েছে, ব্যক্তির নামের শেষে কি হয়েছে, জের যুক্ত হয়েছে, কারণ মাজরুর এটা হয়। প্রিপোজিশনের পরে আসছে। ঠিক আছে, আর প্রিপোজিশনের পরে কোনো নাউন আসলে সেই নাউনটা কি হবে, জের যুক্ত হবে। মাজরুর হবে। হ্যাঁ, কিন্তু এখানে যদি আমেনা আমেনা হতো তাহলে কিন্তু আমেনা তা হতো, কারণ আমরা জানি কি প্রপার নাউন হচ্ছে ফ্যামিনিন, কখনোই কাসরা নিবে না, জের নিবে না, নেভার টেক্স কাসরা, এটা হচ্ছে আপনার জের নিবে না, সে হচ্ছে পেশ নিবে, আর হচ্ছে মানসুব হইলে জবর নিবে, মাজরুর হইলেও জবর নিবে। ঠিক আছে, এটা আমরা পরে গিয়ে যদি কখনো আসে, আমার মনে হয় এই চ্যাপ্টারের মধ্যে আসতে পারে এটা, আসলে তখন আমি আরেকটু ডিটেলসে বলবো। এখানে দেখেন আলহামদুলিল্লাহি, তো এখানে লামজের লি আছে না, লামজের লি প্লাস হচ্ছে আল্লাহি। আল্লাহি, মানে লামের কারণে কি হয়েছে, আল্লাহু থেকে আল্লাহ হি হয়ে হুম। গেছে। তো এখানে দেখেন আলহামদু বলতে কি, এটার একটা অন্যরকম একটা বিশ্লেষণ আছে, যেখানে হচ্ছে যে আলিফ লাম ব্যবহার করেছি না, এটা হচ্ছে ডেফিনাইট ইনডেফিনাইট হিসেবে আমরা যেটা দেখেছি না, ওই আলিফ লাম না এটা, এই আলিফ লামটা অন্য আলিফ লাম। এই যে আল উচ্চারণ করছে না, আল প্লাস হচ্ছে কি হামদু, মানে আল যুক্ত আছে না,
এই আলটা আসলে হচ্ছে ডেফিনাইট ইনডেফিনাইটের আল না, এই আলের অন্য একটা মিনিং আছে। ওই মিনিংটা আমরা এখন আপাতত না দেখি। তো এখানে হচ্ছে মেইন দেখেন আলহামদু, এটা কি নাউন, তাই না, পেশযুক্ত নাউন। এরপরে কি আছে, লামজের লি, হারফু জার, আল্লাহি ইসেম মাজরুর। মানে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মানে শব্দটাকে অ্যানালাইসিস করতে গেলে বলা হয় লাফজুল জালালাতি, মানে একটু প্রেজ অ্যাড করে তারপরে হচ্ছে এটাকে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করা হয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানের প্রতি একটা সম্মান প্রদর্শনের একটা আর কি। এই জন্য বলা হয় আল্লাহ লাফজুল জালালাতি। এরপরে হচ্ছে বলা হয় যে এটা হচ্ছে আপনার হচ্ছে ইসেম মাজরুর। তো এইভাবে করে আর কি বলা হয়। তো এখানে দেখেন লামজের লি মানে হারফু জার, আল্লাহি ইসমুন মাজরুরুন, ইসমুন মাজরুরুন। তো এখানে কি লামজের লি হারফু জার, পরেরটায় আল্লাহ, আল্লাহি হচ্ছে ইসেম মাজরুর। তাহলে কি জার মাজরুর দুইটা মিলিয়ে শিবু জুমলা। আর এখানে কি হিসেবে আসছে, প্রেডিকেট হিসেবে আসছে না, শিবু জুমলা খাবার। তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব যে আমার হচ্ছে ইংলিশের মতোই মুক্তাদা, মানে মুক্তাদা, মুক্তাদা উন। তো এখানে হচ্ছে মুক্তাদা, যেটা মুক্তাদা। তো এই যে মুক্তাদা যে শব্দটা আছে, তো এখানে মুক্তাদা হচ্ছে সবসময় কি হয়, ইসমুন হবে নাই দমির হবে, মানে ইসমুন। ঠিক আছে, ইসমুন মানে হচ্ছে নাউন, আর না হলে হচ্ছে প্রোনাউন হবে দমায়ের, মানে প্রোনাউনের অ্যারাবিক হচ্ছে দমায়ের। তো সেটা হবে, ঠিক আছে, প্রোনাউন হবে। তাহলে নাউন হইতে হলে কি হতে হবে, লাস্টে পেশ যুক্ত হইতে হবে। তো এখানে কি আছে, এটাই পেয়ে যাচ্ছি না, এই জন্য পরেরটা লিখি নাই। তো এখানে কি দেখেন আলহামদু, এটা হচ্ছে আমার মুক্তাদা, লিল্লাহি লামজের লি, হারফু জার, আল্লাহি ইসেম মাজরুর, জার মাজরুর, শিবু জুমলা খাবার। এখন আরেকটা বিষয় একটু অ্যাডিশনাল আপনাদেরকে একটু বলে রাখি, ও মানে অ্যাডিশনাল যেটা বলবো ওটার পরে আর কোনো ব্যাখ্যা নাই, এই এটাই গ্রামাটিক্যালের শেষ ধাপ। সেটা হচ্ছে দেখেন আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম কি মুক্তাদা আর খাবার। হ্যাঁ, মুক্তাদা আর খাবার, এই মুক্তাদাও সবসময় মারফু হবে, খবরও সবসময় মারফু। মুক্তাদা হিসেবে যা কিছুই আপনি বসান না কেন সেটাকে বলা হবে কি, তার নামে একটা ট্যাগলাইন যোগ হয়ে যাবে, সে হচ্ছে মারফু। প্রেডিকেট হিসেবে, খবর হিসেবে যেটাই আপনি আনেন সেটা সিঙ্গেল নাউন পেশ যুক্ত হইলে সেটা তো এমনিতেই মারফু। যদি আপনার প্রিপোজিশন মানে হারফু জার ইসেম মাজরুর আসে, প্রিপোজিশনাল ফ্রেজ বা শিবু জুমলা, সেটাও হচ্ছে আমার মারফু। আবার হচ্ছে যদি অ্যাডভার্ব আসে খবর হিসেবে, সেটাও কিন্তু মারফু। কারণ আপনার মুক্তাদা হইতে হইলে তাকে অবশ্যই সে যে মারফু এই পরিচয়টা নিতে হবে তাকে। আবার খবর হইতে হইলেও কি, সে যে হচ্ছে মানে মারফু সেই ট্যাগলাইন তাকে নিতে হবে। কারণ আপনার মুক্তাদা হইতে হইলে মুক্তাদা সবসময় মারফু, খবর হইতে হইলে খবরও সবসময় মারফু। সুতরাং মুক্তাদা আপনি যখন লিখছেন, মুক্তাদা যেটা লিখছেন সেটা হচ্ছে মারফু ফর্ম। আবার প্রেডিকেট বা খবর যেটা লিখছি সেটাও মারফু। কিন্তু ওখানে আমরা কি হয়েছে, মানে নাউন আসলে কি হইতো, এই যে লামজের লি প্লাস আল্লাহি জার মাজরুর, এই শিবু জুমলা মানে এই ফ্রেজটাকে যদি বাদ দিতেন, কোনো নাউন আসলে কি পেশযুক্ত নাউন নিতে হতো না। জায়গাটা কার, জায়গাটা এমন একটা নাউনের জায়গা, মানে খবর হচ্ছে এমন একটা নাউনের জায়গা যে, যে নাউনটা, সেখানে হচ্ছে কোনো নাউন আসলে পেশযুক্ত হবে। এজন্য সহজ ভাষায় আপনারা একটু মনে রাখবেন কি, আপনার মুক্তাদা হিসেবে নাউন আসুক অথবা প্রোনাউন আসুক, মানে ইসমুন অথবা দামায়ের, দামায়ের মানে হচ্ছে প্রোনাউন, মানে দমির মানে সিঙ্গেল, আর হচ্ছে প্রোনাউন্স হচ্ছে দামায়ের। তো এখানে দামায়ের হচ্ছে আপনার প্রোনাউন। তো এখানে হচ্ছে দেখেন ইসমুন আসুক আর দামায়ের মানে প্রোনাউন আসুক, নাউন অথবা প্রোনাউন যেটাই আসুক, সেটা হচ্ছে মুক্তাদা হিসেবে আসলে সেটা হচ্ছে অবশ্যই মারফু। আবার হচ্ছে প্রেডিকেট হিসেবে মানে খবর হিসেবে আপনি যদি সিঙ্গেল নাউন পেশযুক্ত আনেন সেটা যেমন মারফু। প্রিপোজিশন মানে হারফু জার ইসেম মাজরুর, শিবু জুমলা যেটাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ, সেটাও মারফু। আবার হচ্ছে কি আপনার হচ্ছে যে যার মানে অ্যাডভার্ব আনবো সেটাও হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটাও হচ্ছে মারফু।
মানে মারফু ট্যাগলাইনটা তার নামে নিতে হবে, কারণ খবর হইতে গেলে সেটা অবশ্যই খবর অলওয়েজ মারফু, মুবতাদা অলওয়েজ মারফু। এতটুকু বুঝতে পেরেছি, এই জন্য বলা হয় যে জার মাজরুর শিবহু জুমলা ফি মাহাল্লি রাফ ইন, মানে এখানে আপনার হচ্ছে বলা হয় যে এখানে হচ্ছে খবর। তো এখানে ওভাবে করে আমরা অ্যানালাইসিস একেবারে লাস্ট স্টেজে গিয়ে করা হয়। তো একটুখানি জাস্ট আপনাদেরকে একটু নলেজে দিয়ে রাখলাম যে মুবতাদা সবসময় মারফু, খবরও সবসময় মারফু। এটা পরে আসবে, মানে এটা ভুলে গেলে এটা স্বাভাবিক, বা কঠিন লাগলে সেটাও নর্মাল। মানে এরপরে আর কোনো ধাপ নাই, এটাই হচ্ছে সর্বোচ্চ। এরপরে এই শব্দটার আর কোনো বিশ্লেষণ নাই, এরপরে যে বিশ্লেষণ আসে সেটা হচ্ছে আপনার শাব্দিক বিশ্লেষণ। হয়তো আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আলহামদু শব্দটাই ব্যবহার করলেন, কেন অন্য শব্দটা প্রেজ করার জন্য, মানে প্রেজ মিনিং তো অন্য শব্দও আসে, সেই শব্দ ইউজ না করে কেন হামদ শব্দটা ইউজ করলেন, এবং শুরুতে কেন আলিফ লাম আনলেন, এটা কোন ধরনের আলিফ লাম। ঠিক আছে, এই ধরনের বিশ্লেষণ সেটা আসলে গ্রামারের বাইরে, শাব্দিক একটা আলোচনা যেটা, মানে তাফসীর যেটা। তো এখানে একটু দেখেন এটাতে কোনো সমস্যা আছে কি, না পরেরটাতে চলে যাব? আমার মনে হয় পরেরটাতে চলে যায়। এখানে দেখেন আহ, এখানে অনেক সময় এই যে এইভাবে লিখে, আমরা কি লিখছি দেখেন তো, আল্লাহ লিখছি না এভাবে, এভাবে লিখছি না, কয়টা আছে? দুইটা না, প্রথমটা লাম, পরেরটা আরেকটা লাম আছে না, লামের উপরে তাসদিদ। কিন্তু লিল্লাহি লিখতে গেলে দেখেন এইভাবে লিখতে হয়। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে জাস্ট বাই ড্রপিং আলিফ, আলিফটা সেখানে পড়ে যায়। যে ইসেম আমরা দেখেছি না হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল কিছু 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 ক্ষেত্রে পড়ে যায়, ওটা লিখার দরকার হয় না। তো এটাও আরেকটা, এই যে শুরুতে যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের যে শুরু আছে হামজা, এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, যে আলিফটা আছে এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। সেটা হচ্ছে, যেমন এখানে যদি ওয়াও শব্দটা নিয়ে আসতাম তাহলে উচ্চারণ করার সময় কি আলিফের উচ্চারণ কিন্তু করতাম না, ও আল্লাহু বলতাম। আবার হচ্ছে আমি যদি হচ্ছে এখানে দেখেন লামজের লি নিয়ে আসছে বলে সরাসরি আলিফটা পড়েই গেছে, ঠিক আছে, আলিফের আমরা উচ্চারণই করছি না। আবার যদি কোনো শব্দ আশেপাশে নাই, শুধু আমরা আল্লাহ শব্দটা লিখছি, তখন কি আলিফের উচ্চারণ করছি না। তো এই জন্য এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, যেটা হচ্ছে তিন ভাবে লিখা যায়। একটা হচ্ছে আপনার এর উপরে কি এই যে সদের মতো একটা সাইন দিয়ে লিখা যায়, আর একটা সিঙ্গেল আলিফকে আলিফ লিখা যায়, আবার কিছু ক্ষেত্রে আলিফটা একেবারে পড়ে যায়, যেমন এখানে লিল্লাহি, এখানে আলিফটা কিন্তু সরাসরি ড্রপ, এখানে গড ড্রপ, গেটস ড্রপড, এখানে দেখেন জাস্ট ড্রপিং দ্য আলিফ। যেমন বিসমিল্লাহ আমরা লিখি না, ইসমুন, ইসমুন, সেখানে বাজের বি যখনই আসে তখন কিন্তু এই যে আলিফটা বাদ পড়ে যাচ্ছে, সরাসরি বাজের বি সিন, মানে এইভাবে লিখি না, এভাবে লিখি না, বিসমি আল্লাহ হি, এভাবে তো লিখি। বাজের বি আসার কারণে এখানে কি হয়েছে, জের যুক্ত হয়েছে, এবং এরপরে আবার মানে এটা অন্যভাবে দেখি, কিন্তু এখানে ইসমুন যেটা ছিল, ইসমুনের আলিফটা পড়ে গেছে না, তো এইভাবে কিছু সিচুয়েশন আমার হামজাতুল ওয়াসাল আসে, যেখানে হামজাতুল ওয়াসাল পড়ে যায়, মানে লিখার দরকার হয় না। আমরা একটা একটা করে একটু শব্দ দেখি, দেখেন এখানে দেখেন হচ্ছে লিমান, লি, লামজের লি মানে হচ্ছে ফর অথবা বিলংস টু। এরপরে দেখেন মান মানে হচ্ছে হু, আমরা তো জানি মান মানে হচ্ছে হু, লি মানে হচ্ছে ফর অথবা বিলংস টু, এখানেই দেওয়া আছে এই দেখেন। তো এখানে দেখেন এই যে মান শব্দটা আসছে না, এই মানটা আসলে কি একটু মনে আছে কি, এটা কি ইসমুন না হারফুন, মনে আছে? ইসমন। হ্যাঁ এটা ইসমুন, কারণ হচ্ছে এটা কিন্তু ইন্টারোগেট, মানে আপনার হচ্ছে এটা কোয়েশ্চেন করার জন্য একটা কিছু আমরা ব্যবহার করছি, তাই না? কিন্তু এখানে দুইটা ক্যাটাগরি ছিল ইস্তেফাম, আমরা যেটা বলি একটা হারফু ইস্তেফাম আর একটা ইসমু ইস্তেফাম। মানে হারফু ইস্তেফাম মানে নাউন অফ ইন্টারোগেশন, আর একটা হচ্ছে কি হারফু ইস্তেফাম মানে হচ্ছে কি পার্টিকেল অফ ইন্টারোগেশন। হামজা জবর আ আছে না, এটা আমার জি। হার্ফ। মানে এখানে আমরা অনেক কনফিউজড হয়ে যাই তো,
এটা হচ্ছে হার্ফ। আর হচ্ছে এই যে মা অথবা মান, মানে মা আবার অনেকগুলো আছে, এখানে হচ্ছে মা আবার নেগেশন, নো অর্থ একটা মা আছে। আবার এখানে আমরা কি দেখছি, হু, সরি হোয়াট, তাই না? আর মান মানে জি। হচ্ছে হু। হু। এই দুইটাই হচ্ছে আমার ইসমুন। হ্যাঁ, দুইটা ইসমু ইস্তেফাম, মানে যে দুইটা ইসম দিয়ে নাউন দিয়ে আমরা কোয়েশ্চেন করি। তো এখানে দেখেন, আমরা এখানে একটু আমাদের এখানে ফিরে আসি। আবার এটা কিন্তু অনেক সময় মুদাফ ইলাইহি হিসেবেও তো আসে, মুদাফি মানে মুদাফ ইলাইহি হিসেবেও তো আসে। যেমন এখানে আমরা ওই যে দেখেছিলাম না, কিতাবু, কিতাবু মান, এরকম আসছে না এর আগে? হ্যাঁ, হ্যাঁ। কিতাবু মানে হচ্ছে বুক, তারপরে যেহেতু এটা কি মুদাফ সেহেতু মাঝখানে অফ আসছে। মান মানে হচ্ছে হু, বুক অফ হু অথবা হুজ বুক, সেভাবে একটু বলতে পারি আর কি। তো এখানেও সেম, এখানে কি আসছে আপনার প্রিপোজিশনের পরে আসছে। তো এখানে দেখেন, এখানে আহ আপনার হচ্ছে বলতে পারেন ফর হু, মানে ফর হু তো আর হয় না, ইংলিশে বলতে গেলে সেটা হচ্ছে হুম হয়, আমরা হুম লিখি। তো অ্যারাবিকে আর হুমের জন্য আলাদা আলাদা করে কিছু নাই, এই মান দিয়ে যা মিন করার করেছে, একটা শব্দে সবকিছু। ঠিক আছে, এই যে হুজ, এই শব্দটাও হচ্ছে কি যে এখানে আপনার আসছে যে এখানে বলছি না হুজ বুক অফ হুম, প্রিপোজিশন প্লাস হচ্ছে অফ হু, এটাকে কম্বাইনলি এটা কি বলছে, হুজ বলছে না? আবার এখানেও কি লি মান, মানে ফর, এখানেও কি মালিকানা অর্থ অর্থ বোঝাচ্ছে না? একটু খেয়াল করেন তো, বিলং টু বা হ্যাঁ। ফর, এখানেও কিন্তু মালিকানার একটা মিনিং কিন্তু আছে, বিল্ট হুম। ইন, তাই না? তো সেই ক্ষেত্রেও দেখেন এখানে হুজ কিন্তু বলেছে। আচ্ছা, একটু আমরা দেখি, এখানে দেখি, আমরা কোয়েশ্চেন সেন্টেন্স কে অ্যানালাইসিস করব না, শুধু অর্থ করব। লামজের লি মানে হচ্ছে ফর অথবা বিলং টু, বিলংস টু। এরপরে মান মানে হচ্ছে হু, তার মানে কি এখানে ফর হু, ফর হু হয় না আসলে, প্রিপোজিশনের পরে হু, হু এর হচ্ছে অবজেক্ট ফর্ম নেয় না ইংলিশে, হুম, হুম লিখিত, তাই না, অবজেক্ট ফর্ম। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমরা যদিও লিটারাল ট্রান্সলেশন করছি, আরবিকে কি মান দিয়েই হু বোঝাচ্ছে, মান দিয়েই হুম, আবার মান দিয়েই হুজ, সেটা ডিপেন্ড করছে যে এখন এখানে হচ্ছে মানের আগে পরে কি আছে। যেমন এখানে প্রিপোজিশন আছে না ফর, পরে যেটা মান মানে হু আসছে, ফর হু অথবা হুম। ঠিক আছে, এরপরে দেখেন হাজা মানে হচ্ছে দিস, অর্থটা কি বোঝা যাচ্ছে না দেখেন তো? মানে আপনার লিটারাল ট্রান্সলেশন করলেও কিন্তু একটা মিনিং আসবে। প্রথমে লিটারাল ট্রান্সলেশন করবেন, করার পরে ইংলিশ গ্রামার অনুযায়ী সেন্টেন্সটাকে সাজাবেন, তাহলে দেখবেন অ্যাকুরেট একটা মেসেজ ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা শুরুর দিকে তো এই জন্য আমরা লিটারাল ট্রান্সলেশন করব, তারপর একটা সময় পরে গিয়ে আপনার লিটারাল ট্রান্সলেশনটা ব্রেনে সেট হবে, এরপর আপনি ওটাকে একটু সুন্দর মতো গুছিয়ে ইনস্ট্যান্ট করতে পারবেন। এখানে দেখেন লামজের লি আছে ফর অথবা বিলংস টু, এরপরে কি আছে মান মানে হু। এখানে দেখেন একটা বিষয়, এই যে নুনের নিচে জের আছে না, আপনারা খেয়াল করেছেন নর্মালি কি মিম নুন যাবার মান হয় না? জি ম্যাম, ওই যে লি থাকার কারণে নি হয়ে গেছে। না না, লি থাকার কারণে, এই যে ভুল ভুল বুঝছেন। হ্যাঁ, ওইটার জন্য জের হয় নাই, এটা হচ্ছে আপনার প্রিপোজিশনের পরে আসুক, যেমন মুদাফ ইলাইহি যখন লিখছেন তখন কি মানটাকে কখনো কি মানি লিখেছি? এই যে মুদাফ ইলাইহি সবসময় জের যুক্ত হয় না, এটা কি আমরা জের জি। লিখেছি? লিখি নাই। এটা আপনার মারফু হিসেবে আসলেও যেরকম আসবে, মানসুব হিসেবে আসলেও যেরকম, আবার মাজরুর আসলেও একই রকম, মানে এটা রূপের কোনো চেঞ্জ হয় না। পরিবর্তন। এখানে জের কেন নিয়েছে জানেন? কারণ এই যে লাম যেটা আছে না, এখানে যে জি লাম ম্যাম। আছে না, লামটা উচ্চারণ আপনি করতে বাধ্য, মানে লামের উচ্চারণ করতেই হবে। তার কারণ এখানে দেখেন এই যে মানে লুনার লেটার আছে না, কাপ, কাপ আছে না, এই যে এখানে কাপ তা বা, এর আগে কি আছে সুকুন যুক্ত লাম আছে, আবার এখানেও সুকুন যুক্ত আছে, দুইটা সুকুন পাশাপাশি আসলে উচ্চারণ করা যায় না, এটাকে বলা হয় ইলতিকায়ে সাকিনাইন।
ইলতিকায়ে মানে হচ্ছে মিটিং অফ টু সুকুন, মানে যখন অ্যারাবিকে হচ্ছে দুইটা আচ্ছা, সুকুন আমরা পাশাপাশি মিশে ওই যে যায়। একটা জিনিস দেখলাম না, ওই যে সাউন্ড, মানে খুব সুন্দর সাউন্ড হওয়ার জন্য যে আমরা একটু চেঞ্জ করি, এটা কি সেই কেসে পড়ে এটা? না না, এটা কেস ওইটা না। এটা না? মানে সুন্দর সাউন্ড বলতে যে লামজের লিটা লামজবর লা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে এর আগে যেটা আমরা এটা পড়েছিলাম। লামজের লি হয়ে যাচ্ছে যখন হচ্ছে আপনার এরপরে কোনো প্রোনাউন আসে, যেমন প্রোনাউন হু। ঠিক আছে, এই প্রোনাউন আমরা শিখি নাই, হ্যাঁ। আমরা প্রোনাউনের তিনটা ক্যাটাগরি আছে, ওইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ডে তে শুরু করব, প্ল্যান আছে। তো এখানে দেখেন যে দুইটা ক্যাটাগরি আছে, একটা মারফু ফর্ম। মারফু ফর্ম মানে যেটা ওই যে আমার নমিনাল সেন্টেন্সের মুক্তাদা হিসেবে আসে। হ্যাঁ, আমি কি এখন থেকে মুক্তাদা বলতে পারি? আমরা ইউজ টু হয়ে হ্যাঁ গেছি হ্যাঁ না? হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট কথা বলবোই না। হ্যাঁ। তো এখানে দেখেন লামজের লি মানে হচ্ছে আমার যে প্রিপোজিশন, পরে হচ্ছে আমার একটা প্রোনাউন আসবে, তাই না? তো এখন আমরা খেয়াল করি যে প্রোনাউন যেটা প্রোনাউন যেটা সে প্রোনাউন হচ্ছে মারফু ফর্ম। মারফু ফর্ম মানে হচ্ছে যেটা আমার নমিনাল সেন্টেন্সের, মানে জুমলা তো ইসমিয়া, হ্যাঁ, নমিনাল সেন্টেন্সের অ্যারাবিক হচ্ছে জুমলা ইসমিয়া। ইসমিয়া মানে হচ্ছে নাউন বা নমিনাল, হ্যাঁ, জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া বা নমিনাল সেন্টেন্সের মুক্তাদা হিসেবে যে প্রোনাউন গুলা ব্যবহার করি, সেই প্রোনাউন গুলা আমরা দেখেছি, আমরা শিখেছি 14টা। এখন ওগুলাই যখন আবার মানসুব হিসেবে আসে, মানে মানসুব হিসেবে আসে অথবা মাজরুর হিসেবে আসে, সেটার জন্য আলাদা ফরম্যাট আছে। ওই একই প্রোনাউনের ওটার সাথে মিল করে আলাদা করে একটা ফরম্যাট আছে, সেই ফর্মগুলো আমরা ইনশাল্লাহ দেখব। হ্যাঁ, তো সেইটারই হচ্ছে যে হুয়া পড়েছি না, হুয়া। হুম হুম। হুয়ারই হচ্ছে মানসুব আর মাজরুর ফর্ম হচ্ছে হু। আমরা এটা দেখব, প্রত্যেকটারই হচ্ছে কি আছে, মানসুব আর মাজরুর ফর্ম আছে, মানে মানসুব আর মাজরুরের একই ফর্ম। যেমন এখানে হু বললাম না, হুয়াটা হচ্ছে আমার মারফু ফর্ম, যেটা আমার কি নমিনাল সেন্টেন্সের মুক্তাদা হিসেবে ব্যবহার করছি। এটাকে আমি যখন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করব, মানসুব হিসেবে, আবার প্রিপোজিশনের পরে কি মাজরুর আসে না? তো মাজরুর হিসেবে যখন প্রোনাউন আসবে তখন সেই ফর্মটা আমরা ব্যবহার করবো, যেমন হু। এই যে এখানে লিখলাম না, এটা প্রোনাউন, হ্যাঁ। হুয়াটারই হচ্ছে হচ্ছে আপনার মাজরুর ফর্ম হচ্ছে হু। তো এখানে লামজের লির পরে কি আসে, মাজরুর আসে না? তো এখানে যে হচ্ছে প্রোনাউন যেটা আছে দামায়ের, দামায়ের সেটারও কি আসছে, মাজরুর ফর্ম আমরা হু দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন লামজের লি যখন এই ধরনের প্রোনাউনের সাথে যুক্ত হয় তখন লিটা আসলে লা হয়ে যায় উচ্চারণের সুবিধার জন্য। লিহু, দুইটা উচ্চারণ করে দেখেন তো, একটা লিহু আর একটা লাহু, মানে সহজ হচ্ছে না? লিহু থেকে কিন্তু লাহুটা উচ্চারণ করা সহজ। এই জন্য হচ্ছে আপনার ওই যে ভোকালিক রিজন, ফর ভোকালিক রিজন অথবা ইজ অফ প্রোনাউন্সিয়েশন, আপনার এখানে কি হয়, এই যে লাম, যে লিটা আসলে লাম জবর লা হয়ে যায়, এটা খুব কম, রেয়ার কেসে এটা হয়। উচ্চারণের সুবিধার জন্য চেঞ্জ হয়েছে কিন্তু খুব কম, সেটা আমি উল্লেখ করবো। এটা গ্রামারের কোনো নিয়ম না, গ্রামারের নিয়ম অনুযায়ী লামজের লি হওয়ার কথা, কিন্তু কিন্তু উচ্চারণের সুবিধার জন্য লাম জবর লা ব্যবহার করে। হ্যাঁ, ওইটা আলাদা, ওইটা আলাদা, আর এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় ইলতিকায়ে সাকিনাইন। ইলতিকায়ে মানে হচ্ছে মিটিং, ঠিক আছে, মিটিং অফ টু সুকুন। তো সেক্ষেত্রে হচ্ছে দুইটা সুকুন যখন পাশাপাশি মিশে, আপনি তো দুইটা দুইটা শব্দই দেখা যাচ্ছে আপনাকে উচ্চারণ করতে হবে। তো দুইটা শব্দই যখন, মানে শব্দ তো না, অক্ষর, দুইটা লেটারই যখন উচ্চারণ করতে বাধ্য আপনি, যেমন এখানে লামটা উচ্চারণ করতে বাধ্য, নুনটা উচ্চারণ করতে বাধ্য, কোনোটাকে বাদ দেওয়ার সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আপনি উচ্চারণ করতে কিন্তু চাইলেও পারবেন না, এটা অসম্ভব। তো সেই জন্য এইটাকে রিমুভ করার জন্য আপনার হচ্ছে প্রথমটার নিচে অনেক সময় কি আনে, জের আনা হয়। না, আপাতত ধরে নিচ্ছি কি প্রথমটার নিচে জের আসে, পরে জের ছাড়া অন্য কিছু আসলে সেটা আমরা দেখে নিব, কিছু ক্ষেত্রে পেশও আসতে পারে। এই রুলটা কি আমরা আরো পরে পাবো? এটা যে হ্যাঁ, এটা এখানে। অনেক পরের, অনেক পরের, বুক আচ্ছা। টুতে। মানে আমি জাস্ট একটু বলে নিলাম যে এখানে জের আসে, যে যেমন আপনার মানে এর মধ্যে কিন্তু কনফিউশন আসবে যে হুম হুম। লামজের লি আছে, যেহেতু ইসেম মাজরুরের নিচে সবসময় জের হয়, তাহলে এখানে মনে হয় ওই জন্য জের হয়েছে। জাস্ট ওই পারপাসে আমি একটু বলে রাখলাম যে এটা আসলে জের ওই জন্য হয় নাই, জেরটা এই জন্য হয়েছে। আরেকটা বিষয় আমি চেষ্টা করি
যে যখন যে জিনিসটা সামনে আসে, আমার জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমি অন্তত একবার বলে রাখি, ভুলে গেলে গেলেন, সেটা পরে আসবে, কিন্তু আমার জানা তো থাক যেটা কেন হয়েছে, হয়তো দেখার পরে হঠাৎ করে মনে পড়ে যাবে, আচ্ছা এটা এই সিচুয়েশনে এই জন্য হয়েছে। তো এই জন্য যতটুকু মনে হয় যে বেশি অ্যাডভান্সে না গিয়ে যতটুকু আমার মনে হয় আমরা নিতে পারবো, ওই ইনফরমেশনটুকু টপিকের বাইরে হইলেও কিন্তু আমি শেয়ার করি। তো যার কারণে যেটা হয়, আপনারা কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছে, মানে আমরা ইউজ টু হয়ে যাচ্ছি। একটা সময় পরে গিয়ে যখন একই জিনিস আবার কি আসছে, নতুন করে সামনে আসছে, তখন আর নতুন থাকছে না, সেটা কিন্তু পুরানো হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা দেখেন আমরা চ্যাপ্টার 5-এ কিন্তু থেমেছিলাম, 6-এ যখন ইনশাল্লাহ এসছি, এখন কিন্তু নতুন তেমন কিছু নাই, আগের গুলাই কিন্তু রিপিট হচ্ছে। তো এইভাবেই করে ইনশাল্লাহ হবে, আমি সেটাই চেষ্টা করছি আর কি। আচ্ছা, আমরা জাস্ট এটা একটু একটু দেখেন, এখানে পরেরটা কি আছে, লিমান আছে না, আল কিতাবে, এটাই তো দেখলাম যেখানে লামের উচ্চারণ করতে হবে নুনের উপরে, আসলে এখানে সুকুন আছে, হ্যাঁ, রিয়েল সেন্সে সুকুন যুক্ত নুন। তো দুইটাকে দেখেন তো, চেষ্টা করেও আপনি উচ্চারণ করতে পারবেন না। তো এখানে মিটিং অফ টু সুকুন, মানে ডিউ টু মিটিং অফ টু সুকুন, এখানে আমরা কি হয়েছে, প্রথমটার নিচে আমরা একটা ভাওয়েল সাইন নিয়েছি, জের নিয়েছি। এখানে জবর নেওয়া যাবে না, জবর নিলে ঝামেলা আছে, পেশ নিলেও ঝামেলা আছে, যার কারণে এখানে জের নিয়েছি। ঠিক আছে, এই যে এখানে বিকামস মানি ওয়েন, আলিপ্লাম, মানে এটা ডিটেলসে বলে নাই, একেবারে প্রাইমারি লেভেলে উনি আলোচনা করছেন, তো এখানে ডিটেলস বলে নাই, কারণটা আসলে ওটা মানে অনেকবার দেখবেন আসবে, মানে কথায় কথায় ওখানে অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস করতে গিয়ে পাবেন ইলতিকায়ে সাকিনাইন, মিটিং অফ টু সুকুন। কেন এই ঘটনাটা ঘটেছে? কারণ দুইটা সুকুন পাশাপাশি মিশেছে, মানে এসছে, এই জন্য উচ্চারণ করা যাচ্ছে না, এই জন্য আমরা এই ধরনের জের নিচ্ছি। এরপরে দেখেন আইদান মানে হচ্ছে অলসো, জিদ্দান মানে হচ্ছে ভেরি। ঠিক আছে, এটাকে একটু ইন্টেন্সিফাই করার জন্য আর কি, কোন একটা সেন্টেন্সকে একটু ওটার হচ্ছে কি একটু ইন্টেন্সিফাই করার জন্য সেটাকে হচ্ছে আমরা আইদান ব্যবহার করি, মানে অলসো। আরেকটা হচ্ছে ভেরি, এই দুইটা আমরা তো জানি নর্মালি, এটা একটু শুধু মিনিংটা আমরা জানি, আইদান আর হচ্ছে জিদ্দান। আমরা কি একটা সেন্টেন্স দেখবো, মানে একটা সেন্টেন্স আমরা দেখি 6 নম্বর চ্যাপ্টার, একটা সেন্টেন্স দেখে, যেহেতু 10 বেজে গেছে এই জন্য আমি আপনাদেরকে বলছি আর কি, যে একটা সেন্টেন্স দেখে আমরা শুরু করে দেই, মানে বুক 2টা, মানে সরি বুক 2 বলছি, বুক 1-এরই আমার যে লেসন হচ্ছে যে 6 আছে, এটা আমরা ইনশাল্লাহ শুরু করি, একটা সেন্টেন্স হইলো আমরা দেখি। তো এখানে দেখেন টপিকটা কি আছে, হাজিহি, দেখতে পেয়েছি, হাজিহি। হাজিহি হচ্ছে ফেমিনিন, তাই না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফেমিনিন। হাজিহি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমি বারবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের অ্যারাবিক আছে ইসমু ইশারা, ইসমু ইশারা, মানে নাউন অফ হচ্ছে কি বলে এটাকে, ইশারা, নাউন অফ পয়েন্টিং, মানে কোনো কিছু আপনি পয়েন্ট আউট করার জন্য যেটা ব্যবহার করি, যে ধরনের নাউন, সেটাকে ইংলিশে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর অ্যারাবিকে ওটাকে নাউন হিসেবে ট্রিট করা হচ্ছে, নামই দিয়েছে নাউন, ওটাকে কিন্তু প্রোনাউন নামই দেয় নাই, ওরা এটাকে এই হাজিটাকে নাউন হিসেবে ট্রিট করছে এরাবরা। তো এখানে দেখেন এটা হচ্ছে ফ্যামিনিন, এটা অর্থ হচ্ছে দিস, কিন্তু এটা ফ্যামিনিন, মানে ফ্যামিনিন কোন একটা নাউনকে ইন্ডিকেট করার জন্য, পয়েন্ট আউট করার জন্য আমরা হাজিহি শব্দটা ব্যবহার করি। এখানে একটু দেখেন তো, হাজা, হাজা, ঠিক আছে, হাজা মানে হচ্ছে দিস, এরপরে কি আছে, ইবনু হামিদিন, মানে আমরা একটা সেন্টেন্স ইনশাল্লাহ আজকে দেখি, আমি জানি আপনাদের হয়তো লেট হয়ে যাচ্ছে। এখানে দেখেন হাজা, আমি চাচ্ছি শুরুটা হোক, আমরা পরের দিন থেকে আমরা হচ্ছে ওই যে গ্রামার ওই কিটা আলোচনা না করে সরাসরি টেক্সটে ফিরে আসবো আর কি। তো এখানে দেখেন হাজা, লেসন কি 6 শুরু হলো না এটা? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ 6 আমরা শুরু করে দিয়েছি আর কি। 5-এ কিছু বাকি ছিল, ওটা আমার মনে হয় যে জানা লাগবে না, ওটা ছাড়াই আপনার যতটুকু মেসেজ নেওয়ার আমরা ওখান থেকে নিয়েছি, শেখার যতটুকু আমরা শিখে গেছি, নতুন কিছু নাই, তো এই জন্য চলে আসছি এখানে। তো এখানে দেখেন হাজা মানে হচ্ছে দিস, ইবনু মানে হচ্ছে সান, হুম, এরপর হামিদ মানে তো হামিদ। ঠিক আছে, হুম, আমরা শুধু প্রথম লাইনটা একটু অ্যানালাইসিস করি। এখানে দেখেন তো, একটু একটু আগে বিশ্লেষণ করে আসছি না, একটু দেখেন, এটা যদি আমি বলি এটা একটা কমপ্লিট সেন্টেন্স,
তাহলে আমরা কি করব, প্রথমে এটা নমিনাল না ভার্বাল সেটা খুঁজবো, তাই না? প্রোনাউন দিয়ে শুরু হয়েছে না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমু ইশারা, তার নমিনাল। মানে হচ্ছে নমিনাল। হ্যাঁ, এরপর আমরা খুঁজবো হচ্ছে মুবতাদা আর খবর। খবর। তো মুবতাদাকে আমরা কি করব, আলাদা করে দিবে। আমি যার কাছে শিখেছি উনি যে কাজটা করতো, যে নমিনাল সেন্টেন্স পাইলেই বলতো মানে শুরুর দিকে যে মুবতাদাকে আলাদা করে ফেলেন, বাকি যা থাকবে সেটা হচ্ছে সেখান থেকে আমরা খবরকে খুঁজে বের করব। তো এখানে দেখেন তো মুবতাদা কোনটা? মুক্ততা। খবর। হাজা। এই যে আলাদা করে ফেললাম, এটা আমার হচ্ছে মুবতাদা পেয়ে গেলাম। এখন আমরা দেখেন খবর খুঁজবো। খবর, আমি কিন্তু খবর। হ্যাঁ, না না, এখানে একটু সমস্যা আছে, আপনি এই যে কিছু ক্লাস মিস করেছেন তো স্যার, এই জন্য। এখানে দেখেন ইবনুটা হচ্ছে খবর। হ্যাঁ, কেন ইবনু খবর? আপনাকে মানে আমরা তিনটা জিনিস কিন্তু এর আগে বলে আসছি, যে খবর ক্যান বি থ্রি থিংস, এখানে তিনটা জিনিস খবর হইতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল নাউন পেশযুক্ত। তো এখানে দেখেন তো দুইটা নাউন আছে, ইবনু আছে, হামিদ আছে, পেশযুক্ত কোনটা আছে? ইবনু। নাউন আসলে পেশযুক্ত আসতে হবে। তো এখানে ইবনু, ইবনুটা হচ্ছে আমার পেশযুক্ত নাউন, এই জন্য এটাই আমার খবর বা প্রেডিকেট। ইবনু, শুধু ইবনু। এরপরে দেখেন আমরা বলেছি কি, অ্যারাবিকে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে আইডেন্টিটি আছে, পরিচয় আছে, মানে সেন্টেন্সে কোনো না কোনো একটা রোল সে প্লে করছে, মানে তার একটা গ্রামাটিক্যাল একটা আইডেন্টিটি আছে। তো হাজা যেটা, এটার গ্রামাটিক্যাল আইডেন্টিটি হচ্ছে এটা মুবতাদা, বাই পজিশন এটা হচ্ছে মুবতাদা। ইবনুটা হচ্ছে বাই পজিশন হচ্ছে খবর। এরপরে দেখেন তো হামিদ, হামিদটা কি? হামিদ তো নাউন আমরা জানি, কিন্তু এখানে এর একটা গ্রামাটিক্যাল আইডেন্টিটি আছে। তো সেটা হচ্ছে দেখেন ইবনু, শুরুতে কি আছে? আর আমরা বলেছি না পাশাপাশি দুইটা নাউন থাকলে আমরা সন্দেহ করব যে মাঝখানে অফ হবে কিনা। অফ হইতে হইলে কি হতে হবে, প্রথমটা শুরুতে আলিফ লাম নাই, লাস্টে তানবির নাই, পরে যে নাউনটা আছে সেটা নিচে জের আছে। আমরা বলেছি না নাউন এমনি এমনি জের হবে না, নাউন দুইটা ক্ষেত্রে জের হয়। একটা হচ্ছে আমার প্রিপোজিশনের পরে আসলে জের হয়, আরেকটা কি মুদাফ ইলাইহি হিসেবে আসলে জের হয়। তো এখানে জের আছে না, তার মানে কি কিসের কারণে জের হয়েছে? দুইটা কারণের মধ্যে একটা, যেহেতু শুরুতে প্রিপোজিশন নাই একটা কারণ বাদ। এখন দেখবো মুদাফ আছে কিনা, তো দেখেন তো মুদাফ আছে না, আলিফ লাম নাই, ইবনুর শুরুতে তানবিনও নাই নুনের উপরে। ঠিক আছে, তার মানে হচ্ছে মাঝখানে কি আসবে, অফ আসবে না। জি ম্যাম। ইবনুটা হচ্ছে দেখেন এখানে আমরা ওই যে অনেক আগের যদিও টপিক, তারপরেও দেখেন এখানে হাজা মানে দিস, এটা হচ্ছে মুবতাদা, ইবনু হচ্ছে খবর। আবার ইবনুর আরেকটা পরিচয় আছে না, একসাথে জি সে ম্যাম। খবর, একই সাথে সে মুদফ। আর হামিদ হচ্ছে মুদাফুন ইলাইহি। ইলাইহি। হ্যাঁ, এটাই সর্বোচ্চ, এর বাইরে আর কোনো মানে ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এটা বুক থ্রিও যদি কমপ্লিট করে ফেলেন, এটাই সর্বোচ্চ, এর বাইরে কোনো ব্যাখ্যা নাই, এটাই সর্বোচ্চ অ্যাডভান্স। তো এরপরে দেখেন আমাদের এখানে মেইনলি যেটা শিখাচ্ছে, এখানে কেন কি ব্যবহার করেছে, হাজা ব্যবহার করেছে না, ইবনু মানে সান। ঠিক আছে, কিন্তু যখন দেখেন হাজিহি, বিন্তু বলেছে না ডটার, মানে হাজিহি মানেও হচ্ছে দিস, বিন্তু মানে হচ্ছে ডটার। ইয়েস। ঠিক আছে, এরপরে হচ্ছে ইয়াসির মানে তো ইয়াসির। ঠিক আছে, তো এখানে খেয়াল করুন আগেরটার মতোই, এই প্রথমটার মতোই। তো এখানে কি সেম। আছে, একটা কমপ্লিট সেন্টেন্স আছে, এটা নমিনাল সেন্টেন্স, মুবতাদা হচ্ছে হাজিহি, আলাদা করে ফেললাম। এরপর কি আছে, হ্যাঁ এটা হচ্ছে খবর, বিন্তু, এবং বিন্তুটা কি মুদফ, আর ইয়াসির হচ্ছে মুদাফুন ইলাইহি। ইলাইহি। আগেরটার মতোই, এখন দেখেন আগেরটার মতোই, কিন্তু পার্থক্য কোথায়, এখানে হাজা ব্যবহার করেছে আর এখানে হাজিহি। হাজিহি। কেন? কারণ হচ্ছে এখানে আমরা ওই যে বলে মেইন একটা দিয়েছিলাম না, যে আমার মুবতাদা আর হচ্ছে খবর, মানে সেম জেন্ডার মুবতাদা হতে আর হবে। হচ্ছে, হ্যাঁ মুবতাদা আর খবর হচ্ছে কি সেম জেন্ডার হতে হবে, জেন্ডার হচ্ছে ম্যাচ করতে হয়। তো এই জন্য দেখেন এখানে হাজি ব্যবহার করেছি না, তো এই জন্য এখানে বিন্তুন। তো এখন একটা জিনিস চিন্তা করি, একটা জিনিস চিন্তা করি, হ্যাঁ, যেমন হচ্ছে কোনো একটা কিছু আপনি পয়েন্ট আউট করছেন, ঠিক আছে, তো যে জিনিসটা পয়েন্ট আউট করছেন সেই অনুযায়ী তো আপনি হচ্ছে প্রোনাউন চুজ করবেন।
মানে নাউন অনুযায়ী আমরা প্রোনাউন চুজ করি না। জি ম্যাম। হ্যাঁ, তো এই জন্য অনেক ক্ষেত্রে আবার কি আপনার হচ্ছে যে মুক্তাদা দেখে আমরা প্রেডিকেট চুজ করি, আর এখানে উল্টা হয়েছে, আমরা প্রেডিকেট দেখে কিন্তু কি করছি, মুক্তাদা চুজ করছি। কারণ মুক্তাদা হচ্ছে প্রোনাউন হিসেবে আসছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন বিন্তু, মানে মানে একজন হচ্ছে একটা মেয়েকে আপনি দেখিয়ে বলছেন কি, মানে দিস ইজ আপনার হচ্ছে ডটার অফ ইয়াসির। তো এখানে হচ্ছে আপনার এইভাবে যদি আপনি বলতে বলতে চান, তখন হচ্ছে আপনার কি বলতে হবে, এ বলার সুযোগ নাই, দিস ইজ দ্য ডটার, দেওয়া হবে। কেন? কারণ ইয়াসির তো কি প্রোনাউন না, ডেফিনাইট না, সরি নাউন হচ্ছে প্রপার নাউন ডেফিনাইট। তো আমরা ডেফিনেট। বলেছি কি যে আমার মুদাফটা, মুদাফ ইলাইহি যদি ডেফিনাইট হয়, মুদাফ ইলাইহি ডেফিনাইট হইলে মুদাফটাও অটোমেটিক্যালি ডেফিনাইট। এই জন্য ডটারের আগে দা হবে। এই যে হামিদ, এই যে সন বলেছি না, দা সান, ঠিক আছে, দা সান অফ হামিদ। কেন? কারণ হামিদ তো প্রপার নাউন ডেফিনাইট। মুদাফ ইলাইহি ডেফিনাইট হইলে মুদাফ অটোমেটিক্যালি ডেফিনাইট। বুঝতে পেরেছি এতটুকু? ওটা কিন্তু একটা রুলস ছিল যে মুদাফ ইলাইহি যদি ডেফিনাইট হয়, মানে মুদাফটা অটোমেটিক্যালি ডেফিনাইট হবে। আর একটা যেটা দেখলাম সেটা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে কি আমার সাবজেক্ট আর প্রেডিকেট দুইটারই কি জেন্ডার ম্যাচ করতে হয়, যার কারণে এখানে বিন্তু আছে না, বিন্তুকে হচ্ছে পয়েন্ট আউট করার জন্য যে প্রোনাউন ব্যবহার করছি সেখানে হাজা বসাইলে ভুল হবে, এখানে হাজি বসাইতে হবে। এই জি চ্যাপ্টারের ম্যাম। লেসন হচ্ছে এটাই। এটা হচ্ছে এখানকার মেইন টপিক, এই জন্য এখানে টপিক চুজ করেছে কি দেখেন এখানে হাজিহি। আমরা এখানে আজকের মতো স্টপ করি, মানে চলো। ঠিক আছে।